এমন একজন ইউটিউবার হওয়ার খুবই ইচ্ছে ছিল যে সাবস্ক্রাইবাররা আসবে, তারপর সেলফি তুলবে। আর এদের কথা তো কি আর বলবো, একজন সাবস্ক্রাইবার এসে ওদের সঙ্গে সেলফি তুলতে গিয়ে কান্নাই করে ফেললো। সমস্তটাই দেখাবো এই ভিডিওতে তোমাদেরকে। আগের ব্লগে শুধুমাত্র ওদের ইন্ট্রো দিয়েছিলাম, আজকে পুরো স্টেজ পারফরমেন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। ভয়েস ওভার বেশি করব না, পুরোটাই রিয়াল দেখানোর চেষ্টা করব। আর আমি যেমনটা অনুভব করেছি এই পারফরমেন্স তোমাদেরকেও সেটাই করাবো। ওদের তো চিনতেই পেরেছো, প্রীতম রয় আর শ্রেয়া অধিকারী। আচ্ছা, আমার একটি রিসেন্ট গান খুব ট্রেন্ডিং হয়েছে, শুনেছো কি? আরে কলসি নিয়ে আস্তে করে আয় না আমার পুকুর পারে, তোমার লাগলে ব্যথা মন করে আনসার। ও তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোমায় মালিশ কইরা দিমু সখী পরানো ভরিয়া। যাই হোক, আমরা নর্থ বেঙ্গলের প্রত্যন্ত গ্রাম থেকে বিলং করি ঠিকই, কিন্তু আমরা কলকাতা কাঁপাতে পারি, বাংলাদেশ কাঁপাতে পারি, এটুকু দম নাকি আমরা, কি ঠিক তো? তোমাদের ঘরেরই সন্তান আমি, তোমার ঘরের ছাওয়া মই, দূরের কামাই না হয়, মুখ ভালোবাসার আশীর্বাদ দিবাই রাখবে, আমি নিয়ে ছাড়ি আশীর্বাদটা। রিসেন্ট যে গানটা আছে সেই গানটা মানে যত বড় রেকর্ড আছে সবগুলো রেকর্ড ভাঙিয়ে দিছে। 37 মিলিয়ন 34 মিলিয়ন এই রেকর্ড তার থেকে ভাঙিয়ে দিছে। রিসেন্ট 2 মাসে 35 মিলিয়ন ক্রস করছে গোলাপ ফুলের কাটা। কি শুনছেন? বিশেষ করে গুরুজন ব্যক্তিগুলো তো আলাদা করে রাখলাম, উমক একটা ভালোবাসা দিন অবশ্যই, কিন্তু এই যে ভাই বোন গুলা যে রিলস বানায় ইনস্টাগ্রামে, এবার জন্য কিন্তু আমার জায়গাটা আরো অনেক দূর উপরে চলে গেছে। তো একটা হাততালি হয়ে যাবো ছোট ভাই বোন গুলোর জন্য, একসাথে হবে। গোলাপ ফুলের কাটা মোর বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল খুঁজে পায় না একুল ওকুল, বন্ধু সব জানিয়াও কিছুই জানে না। শুনছেন? আচ্ছা, আমার যে ট্রেডিশনাল একটা ড্রেস আছে, এই ড্রেস নিয়ে কিন্তু গান হয়েছিল 2022 সালে। গানটা কিন্তু প্রচন্ড পরিমাণে হিট হয়েছে। এইটা শুনছেন নাকি একবার শুনামই, কমেন্টে শুনছেন কিনা? মায়েরই তো কুপুরীর মতন লাগে, হরে পাটানি বিন্দিয়া তোর সামন দিয়া জেলা যাইস রে, মায়েরই তো কুপুরীর মতন লাগে। এই গানটা একটা কালজয়ী গান, ওই কালজয়ী গানগুলোর কথা বলা হচ্ছে। যাই হোক, নিঃসন্দেহে তোমরা শুনছেন। আর একটা ভাওয়াইয়া গানের 2.0 রিলিজ হয়েছে, সেই গানটা নিশ্চয়ই শুনছেন। আরে কৃষ্ণ নদীর বাসের সকল দেখে শুনি পার হন, ওরে কৃষ্ণ নদীর বাসের সকল দেখে শুনি পার হন, যাও খায়া যাও ভরা পাটার পান, ওরে আইসু মোর কালাসান, যাও খায়া যাও বাটার পান, আয় হায় মোর প্রাণের কালাসান। যাই হোক, ক্ষমা করে দিবেন, রেগুলার অনুষ্ঠান করতে করতে মোর গলা একদম 12 বাজে গেছে, কিন্তু 12 বাজে 13 বাজার পরে আমরা ধামাকা করতে থাকবো সবসময়, শুধু তোমরা সাথে থাকবেন, বুঝলেন? আচ্ছা, যাই হোক, এই ভাইগুলোর উদ্দেশ্যে একটা আমার বক্তব্য। ওর সব গান শুনেন তো নাকি? যাই যা শুনেন অবশ্যই শুনবেন, নাচে ছাড়িন, বুঝলেন? বোনগুলো কিন্তু খুব চিকড়ি হচ্ছে, ভাইগুলোরও চিকড়ি দেখবে। হ্যাঁ, চেহারাগুলোর কি জোশ নাই নাকি? গলার কি পাওয়ার নাই? আরে আমার মান সম্মান ডাউন হয়ে যাবে। হ্যাঁ, শ্রেয়া অধিকারী এবং সাথে মিস্টার প্রীতম রয় মঞ্চে আসছে। শ্রেয়া অধিকারী এবং মিস্টার প্রীতম রয় মঞ্চে। তোমাদের প্রিয় গান আর তোমার প্রিয় ইউটিউবাররা
আমরা কিন্তু বাসের ব্যারিগেটের ওপারে ছিলাম, কিন্তু প্রোগ্রাম শুরু হওয়াতে আমি একদম সামনে চলে এসেছি। এরপর আমার দেখা দেখি প্রায় সবাই চলে এসেছিল একদম স্টেজের কাছে। আচ্ছা, প্রীতম দা কত সুন্দর গান করলো। এবার আমি একটা আমার কথা বলে দিই, আমি গান করতে পারি না, আমার গানের গলা খুব বাজে, তো যার জন্য আমি নাচ করি। তো আজকে তোমার সঙ্গে হিরো আছে, তো ধামাকা হবে। মোড় থেকে বড় বড় হিরো দিকে দাঁড়িয়ে আছে, বুঝছিস? বুঝলাম না। মোড় থেকে বড় বড় হিরো ওটা দাঁড়িয়ে আছে। একবার যদি নাচের কথা দেয় না, তুই যদি কইস ঝাপেই নাচিবে, ঝাপেই নাচিবে, একবার কয় হিরো গুলো একটু নাচিবে কয়। আচ্ছা, তোমরা নাচবে আমার কথায়? গলার জোর দিলে না, ফ্লাইং কিস দিলে নাচবে? আর একটু গলার জোর একটু লাগবে, হ্যাঁ না? আমি কি ফ্লাইং কিস দেওয়ার পরে গলার জোর লাগবে? দিব তোমাদের জন্য? নাও নাও। আচ্ছা, তোমাদের জন্য। তোমরা কাটা গানটা তোমাদের জন্য এতটা হিট হয়েছে, তোমরা সাপোর্ট করেছো জন্য এতটা হিট হয়েছে গানটা, 35 মিলিয়ন চলে গেছে। তো থ্যাংক ইউ তার জন্য। আর গোলাপ ফুলের কাটা গানটাতে তোমরা এখনো সবাই রিল বানাও, কারণ গানটা এখনো ট্রেন্ডিং এ আছে। বান্ধবী ললিতা সংটা একটু শুনতে চাই। আহা, নিঃসন্দেহে একসঙ্গে হবে, সঙ্গে নাচ তো হয়ে গেল। একটু আরেকটু নাচো। তাহলে কি গানটা একবার চালাবো? আমি 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 খালি গলায় দিচ্ছি, ঠিক আছে? সবাইকে হাততালি দিতে হবে কিন্তু। হাততালি কাকুর জন্য ভালোবাসাতে চলে আসছে আমাদের স্টেজে। সবাইকে তালি দিতে হবে। ধন্যবাদ। আস্তে আস্তে নিয়ে যাবেন, আস্তে সাইডে নিয়ে যাবেন, সমস্যা নেই। সবার জন্য আমরা আছি, সবাই আমাদেরকে ভালোবাসে। ছোটবেলা থেকে আমি নাচ খুব পছন্দ করতাম, মানে নাচ ছাড়া আমি কিছু বুঝতাম না। আমি টিভিতে সবসময় নাচ দেখতাম, আর বাবা মা একটু জোর করে আমাকে পড়াশোনায় বসাতো, বসতাম। কারণ বাবা মার কথা না শুনলে তো হবে না, বাবা মা আমাদের কাছে গুরুজন, ঠিক আছে? তাই কথা শুনতাম। কিন্তু আস্তে আস্তে বড় হলাম, তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট করলো, যা এখন তুই বড় হয়েছিস, এখন তুই নাচ কর, গান কর, যা খুশি তাই কর। তারপর শুরু করলাম। তো তোমরাও কিন্তু বাবা মায়ের কথা শুনে চলবে, ঠিক আছে? আর যাদের যাদের নাচ গান করার ইচ্ছা, অবশ্যই কিন্তু পড়াশোনা করবে, পড়াশোনার সঙ্গে নাচ গান করবে। এটুকু আমার তরফ থেকে বলার কিন্তু তোমাদের, ঠিক আছে? আমরা বাবা মা তোমাদের বলতে বলছে যে আমার ফ্যানরা যেন শুধু নাচ গানই করে না, পড়াশোনাও যেন করে। কারণ শ্রেয়া যে আছে, সে কিন্তু পড়াশোনা করে এতদূর এসেছে, তারপর নাচ গানে এসেছে, এখনো মাস্টার্স কমপ্লিট করছে। আমিও অনেক দূর পড়াশোনা করেছি, আমার ম্যাথামেটিক্সে গ্রাজুয়েশন, তারপর এই মাস্টার্সে ভর্তি হয়েছি। আমি এইগুলো কথা কেন বলছি? সবাই ভাবে যে শিল্পীরা শুধু গান করে বেড়ায়, বাউদিয়া হয়। শিল্পীরা বাউদিয়া হয় না, সবাই সব শিল্পী বাউদিয়া হয় না। আমরা পড়াশোনা করে, নাচ গান করে আজকে এই জায়গায় এসেছি। আমরা শিল্প শিক্ষায় যেমন শিক্ষিত, তেমন মানসিক শিক্ষায় শিক্ষিত এবং উচ্চ শিক্ষায়ও শিক্ষিত। আমি চাই ফেসবুক থেকে কিন্তু ছোট বাচ্চা থেকে শুরু করে একদম 80-90 বছরের বুড়ো বুড়ি পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারে। আমি নিজে জানি, আমি তাই তোমাদের জানাতে চাই, ফেসবুক এবং কন্টেন্ট ক্রিয়েশন কোনো খারাপ জিনিস নয়। অনেকেই সেটাকে খারাপ চোখে দেখে, খারাপ তারাই করে যারা সেটাকে খারাপভাবে নেয়। আমরা যদি সেটাকে ভালোভাবে কাজে লাগাই, নিঃসন্দেহে সেটি ভালোভাবে কাজে লাগবে। তো আমি চাই যাদের যাদের কন্টেন্ট ক্রিয়েশনের মতো ট্যালেন্ট রয়েছে, তোমরা নিজের নিজের ট্যালেন্ট অবশ্যই ফেসবুকে তুলে ধরবে। তোমরা যদি ইউটিউবে সার্চ করো যে ফেসবুক কিভাবে মনিটাইজেশন করা হয়, কিভাবে ইনকাম করা যায়, সেখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া দেখবে সিস্টেম A to Z রয়েছে। তাই দিদি দাদাদের বলবো, যাদের গান করার মতো ট্যালেন্ট রয়েছে, নাচ করার মতো ট্যালেন্ট রয়েছে, মানুষের কথা না শুনে, পাড়া প্রতিবেশীর কথায় কান না দিয়ে তোমরা নিঃসন্দেহে এগিয়ে যাও। একদিন তোমরাও আমাদের থেকে অনেক বড় জায়গায় যেতে পারবে। যে কাজটা শ্রেয়া এবং আমি কোনোদিনও করিনি, পাড়া প্রতিবেশীর কথা কোনোদিনও শুনিনি, শুনেছি
শুধু বাবা মায়ের কথা, অবশ্যই বাবা মায়ের পারমিশনই করেছি, তাই আজকে এই বড় জায়গায় এসেছি তোমাদের ভালোবাসা, অবশ্যই তোমাদের ভালোবাসায়। তো এটুকুই বলার ছিল। যাই হোক, নেক্সট গান এবং নাচের জন্য আমরা রেডি হব। আমি মাইকটা তুলে দিব অনুপদার হাতে। তো সবাই মিলে বলছিল একবার বান্ধবী ললিতা গান আরেকবার হবে এবং সবাই মিলে নাচবে, ঠিক তাই তো? আমাদের অনেক প্রোগ্রাম আছে, তাই শুধু বান্ধবী ললিতা না, আরো অনেক বান্ধবী আছে, সেগুলোকে আনতে হবে, তাই না? এবার শ্রেয়া দিদি প্রীতম ভাইকে একটু রেস্ট দিচ্ছি। প্রীতম ভাই ব্যাক স্টেজ যাচ্ছে, শ্রেয়া দিদি তোমাদের সঙ্গে কিছু কথা বলবে। তারপর শ্রেয়া দিদির একটা নিজস্ব চ্যানেল আছে, নাম জানো কি? বলো কি? সবাই দেখে, এবার চলে আসছি। শ্রেয়া এডিটরি অফিসিয়াল ছবি, তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভালোবাসা দিবে। আর আমার একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, কি নাম বলো তো? এবি অফিসিয়াল SIN। সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। শ্রেয়া দিদি নতুন গান আসছে 15 দিনের মধ্যে, ঠিক আছে? ওকে, শ্রেয়া দিদি কিছু বলতে চাই এবং শ্রেয়া দিদি এখন থেকে দেখছি। তো মুই একটা কোশ্চেন করিতাম দেশি ভাষাত কংলা, হ্যাঁ মুই কোশ্চেনটা করিতাম এই বৌদি, কাকিমা, ঠাকুমা, জেঠিমা সবার, তোমরা কি গোসা হচ্ছেন মোর উপরে? মানে জামাই ফলো করে, ক্রাশ খায়, এটার জন্য গোসা হয়েছে? ওই যে কাকিমা দুধ কালারের শাড়ি পরা কাকিমা হ্যাঁ কইছে, ওই জন্য হাত তালি দিবাত হচ্ছে না, ওই জন্য চিকড়ি হচ্ছে না, ওই পাঁচটা দিয়া গোসা হয়েছে আমরা। আমার একটা চ্যানেল আছে, সেটা তো বললো, ঠিক আছে? তো সেখানে লাস্ট একটা গান হয়েছে উফ কি গরম, আর অ্যাকচুয়ালি গরমও লাগতেছে। কি হবে এটা? হবে? 1 মাস 2 মাস আগে প্রচন্ড গরম হয়েছিল না, 10-12 দিন, একদম প্রচন্ড। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, আমরা গান বানিয়ে ফেলছি, উফ কি গরম। সেখানে কে কে অভিনয় করেছে জানো? টং মিডিয়া, উজ্জ্বল, প্রীতম ভাই আর শ্রেয়া দিদি একসাথে 3 জন করেছে। ফার্স্ট টাইম 3 জন একসাথে গান করেছি। এত বছর পর আমরা একসাথে 3 সেলিব্রিটি নিয়ে আমরা এই গানটি করেছি। তো এই গানে ডান্স হবে? গরম করে আসেন হাওয়া খাইয়ে যান আমার মনের ঘরে, বন্ধু শরবত খাইয়ে যান গরম করে আসেন হাওয়া খাইয়ে যান আমার মনের ঘরে। গোলাপ ফুলের কাটার দিন বৃষ্টি হয়েছে, গান হিট। বান্ধবী ললিতার দিন হালকা বৃষ্টি হয়েছে, গান হিট। কলিজার টুকরা, গান হিট। যেদিন যেদিন বৃষ্টি হয়েছে সেদিন আমাদের গানগুলো সব হিট হয়েছে। তাই আমরা চাই যেদিন যেদিন ছুটি হবে সেদিন যদি 1 ঘন্টা হলে বৃষ্টি হয় তাহলে আমাদের গান হিট হয়। এবার কলিজার টুকরা আমাদের পুরো ইউনিট ছিল, আর ওটা একটা বিগ প্রজেক্ট ছিল। বলছি গল্পটা ছোট করে বলছি। সেখানে প্রায় আমাদের 25 জন ডান্সার ছিল, পুরো টিম মিলিয়ে 50 জন, মানে 50 জনের টিম ছিল। উজ্জ্বল ভাইয়ের প্রোডাকশন ছিল, সেখানে আমার অ্যারেঞ্জ দিয়ে সবকিছু হয়েছে এবং আমরা শুটিংটাতে খুব
খুব মানে খাটনি করেছি, বলতে গেলে যতগুলো গান আমরা করেছি সেই সবগুলো গানের থেকে আমরা খুব ওটাতে খাটনি করেছি। শুরু হয়েছে দেখো সবার সঙ্গে কি সুন্দর শ্রেয়া অধিকারী নাচ করছে, আর আমি এত নাচতে ভালোবাসি কিন্তু তবুও ওর সঙ্গে গিয়ে একটু নাচতে পারলাম না, যেহেতু তোমাদেরকে দেখাবো বলে ভিডিও করছিলাম। এই অনেক কিছু থেকেই বঞ্চিত হয়ে যাই, তবুও আমি তোমাদের দেখানোর জন্য এত কষ্ট করে ভিডিও করি। প্লিজ একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও যদি আমার চ্যানেলটা একটু তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো দেখতে। আর এখন 1 ঘন্টার প্রোগ্রাম অনেক কেটে ছেটে দেওয়ার চেষ্টা করেছি, আর এখন হচ্ছে তোমার এক্সট্রা যে অনুষ্ঠান হচ্ছে ওদেরকে তো একটু রেস্ট দিতে হবে। আর তার উপরে এখন যাকে দেখতে পাচ্ছ সে কিন্তু ওই ডান্স বাংলাতে গিয়েছিল, কিন্তু ওই যে গ্রামের ছেলে, তারপর গরিব, আর টিভিতে চান্স পেতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আছে, যেটা ওদের সামর্থ্যে ছিল না। সেই কারণে তোমরা ডান্স বাংলায় ওকে দেখতে পাওনি, কিন্তু ও গিয়েছিল অডিশনে, সিলেক্টও হয়েছিল। আর ওর এখন কিন্তু একটা ছোট্ট ইউটিউব চ্যানেল আছে, ডান্সার প্রীতম, আর সেখানে আমার ভাইও কিন্তু অল্প স্বল্প কাজ করেছে। শুনেছি আমার ভাইও নাকি ওর সঙ্গে এখন কাজ করবে। আমার খুব ইচ্ছে হয় জানো তো, আবার যদি এই বয়সটা ফিরে পেতাম তাহলে আমিও কিন্তু এই ডান্সের একটা বা কমেডির যে কোনো ভিডিও আমি করতাম। এই ব্লগিংটা করে কোনো লাভ হয় না, তো খুবই ইচ্ছে ছিল এরকম একটা কিছু করার, যেন তোমাদের সামনে আরও বেশি বেশি লোকের কাছে যেতে পারি, ভালোবাসা পেতে পারি। তো যাই হোক, মেয়েকে চেষ্টা করছি, কিন্তু ওর কেন জানি না ইচ্ছে নেই এসবে। অবশ্যই আমি একটা ছোট্ট কথা বলতে চাই। আমাকে ছোট্ট বোনটি আমার সঙ্গে দেখা করে লিটারেলি কান্না করে ফেলেছে। তোমার এত বড় ফ্যান খুব কমই পাওয়া যায়। বুনুটা অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই আমি চাই। বুনুটা আমার সঙ্গে দেখা করে এবং শ্রেয়ার সঙ্গে দেখা করে কান্না করে ফেলছে, এতটা ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই তোমরা তো আমাকে ভালোবাসো, অবশ্যই তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। কলকাতা, পশ্চিমবঙ্গ, বিভিন্ন জায়গার নাম নিয়ে গান আছে। তো আমি ফালাকাটার ছেলে, আমাকে বলে তোদের ওখানকার জায়গার নাম নিয়ে তো গান নাই, জায়গার নাম নিয়ে গান নাই। তবে গান ভাবলাম যে কি ধরনের গান বানানো যায়। জনেশ্বর নামটা ছোটবেলা থেকে আমার খুব ফেভারিট। বাড়িটা আমার জনেশ্বরে নয়, কিন্তু জনেশ্বরকে আমি খুব ভালোবাসি। তো ভাবলাম একটু অন্যরকম সাজা যাক, তো কন্ডাক্টর সাজলাম, বাসের কন্ডাক্টর। আমার খুব ক্যারেক্টার ওয়াইজ গান করার খুব ইচ্ছা। মাঝে মাঝে বাসের কন্ডাক্টর, মাঝে মাঝে দোকানদার, বিভিন্ন ধরনের সাজি, পানের দোকানদার, কন্ডাক্টর, যাই হোক। তো তখন মনে পড়লো যে গানটা একটু জড়স্ব নিয়ে করা যাক। তারপর মানে কন্ডাক্টর এবং একটা স্কুল স্টুডেন্টের মধ্যে ঝগড়া চলছে। তো কন্ডাক্টর বলছে ভাড়া নেওয়ার সময়, ও মাইনো ভাড়া বাইর কর, আসি গেছে জটেশ্বর, পেট্রোলের দাম বাড়ে গেছে, 1 টাকাও কম নিম্নার, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা, তার বেশি টাকা দিন না। এক সেকেন্ড, হ্যাঁ
ডান্স হবে এইখানে? হ্যালো, আচ্ছা সবাই এক এক করে স্টেজে এভাবে এসো না। আমি এক কাজ করি, আমি এখানে বসি, সবাই মিলে একসাথে সেলফি তুলি। হ্যাঁ, এটা বেস্ট হবে না বলো? সবাই মিলে আমি বসি, আমার চারপাশে সবাই বসো, তারপরে সেলফি তুলি। অনেকক্ষণ থেকেই ভাবছিলাম কি করে ওদের সঙ্গে একটু সেলফি নেব। তো ভেবেছিলাম প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা ব্যাক স্টেজে গিয়েই একটু ফটো তুলব, কিন্তু এখন যেহেতু একটু চান্স পেয়েই গিয়েছি তো গিয়ে ফটো তুলেও এসেছি। কিন্তু প্রথমে এই যে এগুলো আমার ভাই তুলে দিয়েছিল, তারপর আমি নিজেই সেলফি নিলাম, কারণ ওগুলো ভালো আসছিল না। আর মেয়েকে অনেকবার বলেছিলাম কিন্তু ও কিছুতেই যেতে চাইছিল না, তাই নিজেরাই তুলে নিলাম। যখন থেকে ওরা স্টেজে উঠেছে তখন থেকেই সায়না শুধু খাওয়ার জন্য কান্নাই করে যাচ্ছে। মানে কান্না বলতে ওই মুখ কালো করে ঘুরছে। তো অনেকক্ষণেই আমি এটা দেখে তারপরেও আমি ওদের ভিডিও করেই যাচ্ছিলাম। তারপর ভাবলাম যে না, এখন গিয়ে একটু খাইয়ে নিয়ে আসি। কিন্তু যেই না দোকানে এলাম অমনি শুরু হয়ে গেল ওদের ভাইরাল গান, সেই যে গোলাপ ফুলের কাঁটা, দেখতেই পাচ্ছ। আর আমার এত রাগ হচ্ছিল ওর ওপরে। আর এদিকে এগরোল বানাতে দিয়েছি, যেতেও পারছিলাম না সামনে, আর ওদিকে কিন্তু এখন আটকেও দিয়েছে। তাই দূর থেকে তবুও একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে এই গানটি তোলার জন্য অনেকক্ষণ ধরেই সামনে ছিলাম মেয়েকে না খাইয়ে। অনেক বয়স্ক মানুষের মধ্যে এই যে আমার বাবাও আছে, দেখো কি সুন্দর এখান থেকে প্রোগ্রাম দেখছে। তো চলো, দূর থেকে আর তোমাদের কী বা দেখাবো প্রোগ্রাম, আর গানটা তো তোমরা দেখেইছো। আর এখন আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নেব, এরপরেই কিন্তু প্রোগ্রাম আরও কিছুক্ষণ চলছিল, তবে আর দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। 1 ঘন্টার প্রোগ্রাম, যতটা সম্ভব কেটে চেটে তোমাদের সামনে আসল জিনিসগুলো দেখানোর চেষ্টা করেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে